নমস্কার বন্ধুগণ। তবে আগের দিনের যে অঙ্কগুলো আমরা করেছিলাম সে সমস্ত অঙ্ক হয়েছে তো? করেছো বারবার প্র্যাকটিস? ওই শেষের অঙ্কটা বিশেষ করে, হ্যাঁ, 6 দাগের 6 নম্বরটা করেছো ভালো করে প্র্যাকটিস? বুঝে গেছো? ঠিক আছে। যারা যদি এখনো কারো প্রবলেম থেকে থাকে তবে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি আবার সেটাকে হয়তো দেখবো কোনো ব্যবস্থা করে। ওকে, তাহলে দেখো আজকে যেটা আমরা এর আগে বাকি রেখেছিলাম সেটা কি 7 দাগ থেকে। তো 7 দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে যদি x ইকুয়াল টু a sin থিটা এবং y ইকুয়াল টু b tan থিটা হয় তাহলে প্রমাণ করো a স্কয়ার বাই x স্কয়ার মাইনাস b স্কয়ার বাই y স্কয়ার ইকুয়াল টু 1। তাহলে যখনই তুমি এরকম অঙ্ক দেখতে পাচ্ছ তখন তোমার মাথায় কি ক্লিক হওয়ার কথা, দেখো বলছে এখানে কিছু একটা আছে, মাইনাস কিছু একটা আছে, তারপর আবার স্কয়ার আছে, তারপর আবার কি আছে 1 আছে। দ্যাট মিন্স আমি যে সমস্ত সম্পর্কগুলো করেছি, মাইনাস কোথায় কোথায় ছিল বলো, কোথায় কোথায় ছিল? স্কয়ার মাইনাস স্কয়ার ইকুয়াল টু 1, এই যে এই স্ট্রাকচারটা কোথায় কোথায় ছিল? হ্যাঁ, গুড। sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আরেকটা কোথায় ছিল? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। তাহলে এখানে দেখো, এখানে তোমার অঙ্ক দেখে কি মনে হচ্ছে? কোথাও মনে হচ্ছে যে আমি এই আকারটা পেতে পারি? হ্যাঁ, এটা হতে পারে যে এখান থেকে হচ্ছে স্যার আমি tan তো দেখতে পাচ্ছি, তো tan স্কয়ার পাচ্ছি। আর এখানে মাইনাস, মাইনাস কি আমি sec পাচ্ছি? এখানে এখানে sec পাবো, sec স্কয়ার থিটা, এটা কি পাবো আমি? বলো। tan আমি পেতেই পারি, তাহলে এটা কি পাবো? পাবো না। তাহলে তো এটাকে বাদ, এই সম্পর্কটা তো লেখা যাবে না, এটা বাদ হয়ে গেল। আর sin প্লাস cos স্কয়ার তো হবেই না, কারণ এখানে মাইনাস আছে। তাহলে বাকি হাতে পড়ে থাকলো যেটা, তোমার কাছে যেটা পড়ে আছে সেটা কি? cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা, এটাই না পড়ে আছে হাতে। তাহলে যদি অঙ্ক হয় তাহলে এই সূত্রকে কাজে লাগিয়ে অঙ্ক হবে, এটা তো আমি এখান থেকে সিওর, কোশ্চেন দেখেই আমি এইটুকু সিওর হয়ে যেতে পারি। বুঝতে পারছো আমি কি বলছি? আমি বলেছিলাম না তোমাদেরকে ত্রিকোণমিতির মাস্টার বানিয়ে দেবো, তো ঠিক এটাই। এইরকম যদি এক্সামিনার কোশ্চেন দেয় তোমার মাথায় সঙ্গে সঙ্গে এটা ক্লিক হয়ে যাওয়ার কথা যে যদি কোনো কিছু দিয়ে অঙ্ক হয় তাহলে এই সূত্রের সাহায্য নিয়েই অঙ্কটা হবে। বোঝা গেছে? তাহলে দেখো আমরা করার চেষ্টা করি। কি বলেছে, যা যা দিয়েছে ওরা সেটা থেকে দেখি আমি ওটাকে নিয়ে আসতে পারি কিনা। তো দেয়া আছে, কি দেয়া আছে দেখো, লিখে দাও খাতায়, দেয়া আছে। তো কি দেয়া আছে আমরা দেখি একটু। দেয়া আছে যেটা x ইকুয়াল টু a sin থিটা, তাই না? x ইকুয়াল টু a sin থিটা, তাহলে sin থিটা ইকুয়াল টু কত হবে বলো? sin থিটা ইকুয়াল টু যেটা হচ্ছে সেটা হচ্ছে x বাই a, তাই তো? তাহলে sin আমাকে কি নিয়ে আসতে হবে? sin তো দরকার নেই, কোসেক কে লাগবে। তাহলে আমি জানি কোসেক কি হয়? sin এর উল্টো। তাহলে কোসেক কি হয়? sin এর উল্টো হয়। তাহলে sin কে যদি আমি কোসেক লিখতে যাই, তাহলে যদি এখান থেকে এটাকে 1 বাই করতে যাই, তাহলে sin থিটাকে 1 বাই করলে এই পারেরটাকে 1 বাই করছি, তো ওই পারেরটাকে 1 বাই করতে হবে না? তাহলে ওই পারেরটা 1 বাই করা মানে কি? উল্টে গেল। বোঝা গেল? তাহলে এখান থেকে কি এলো? এখান থেকে এলো কোসেক। কি এলো বলো? কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু কত হলো? a বাই x। বোঝা গেল? তাহলে একটা তো আমি পেয়ে গেলাম, এবার আমার দরকার কাকে? কট কে। তো সেটা ইজিলি আমরা বের করে নিতে পারি। তাহলে এখানে কি দিয়েছে দেখো, এখানে দিয়েছে y ইকুয়াল টু b tan থিটা। কত? b tan থিটা। তাহলে tan থিটা ইকুয়াল টু কত হচ্ছে স্যার? tan থিটা ইকুয়াল টু হচ্ছে y বাই b। তাহলে আবার এটাকে 1 বাই করো, এটাকে 1 বাই করলে এটা 1 বাই হবে না? তাহলে 1 বাই মানে কি? হর উপরে চলে যাবে, লব নিচে চলে আসবে, এলো? তাহলে এবার কি হলো? 1 বাই tan থিটা মানে আমরা কি জানি? আমরা জানি cot থিটা স্যার। তাহলে cot থিটা ইকুয়াল টু কি পেলাম? b বাই y পেলাম স্যার। বোঝা গেল? তাহলে এবার যদি আমি এটাকে এই দিকে যদি দেখি তাহলে এটা আমি দেখতে পাচ্ছি। এবার দেখো, তাহলে এটার মান আমরা পেয়ে গেছি। তাহলে এবার আমরা এখানে লিখে দেব যে আমরা জানি, এই কথাটা লিখে দাও, এই কথাটা লেখার আগে উপরে লিখে দাও যে আমরা জানি। আমরা জানি কি জানি? আমরা জানি, আমরা জানি এটা। তাহলে আমাকে বলেছে যে এটা সমান 1 দেখাতে, তাই না? তো লেখো LHS। তাহলে LHS যদি আমি লিখি তাহলে কি বলেছে ওখানে? a স্কয়ার, তারপরে কি বলেছে? x স্কয়ার মাইনাস কি বলেছে? b স্কয়ার, কি বলেছে? y স্কয়ার। তাহলে দেখো, তাহলে এটা, তাহলে দেখো কি হচ্ছে? তাহলে এটাকে আমি এরকম লিখতে পারি না? পারি না? a বাই x
তার মাথায় স্কোয়ার, বি বাই ওয়াই তার মাথায় স্কোয়ার। তাহলে এই যে এ বাই এক্স, এটা কার মান পেয়েছো তুমি? কোসেকের মান পেয়েছো, তো লিখে দাও কোসেক থিটা। মাথায় যেহেতু স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ার থিটা হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে? মাইনাস কট স্কোয়ার থিটা। তাহলে এখান থেকে তুমি কি পেয়ে গেলে? 1। তাহলে অতএব কি হয়ে গেল? আর এইচ এস প্রমাণিত, প্রুভড। কেন প্রুভড? তাহলে এখানে ব্র্যাকেটে লিখবে, যেহেতু কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হয়। বোঝা গেল? মানে এই কথাটা যেটা আমরা জানতাম আগে, তাহলে এই কথাটাকে ওখানে ব্র্যাকেটে লিখে দেবে, তাহলে আমার অঙ্ক হয়ে গেল। দেখো খুব ইজি অঙ্ক, বুঝতে পারছো? এক্সামিনার যতটা চালাকি করবে আমরা সেই চালাকি ধরে নিতে পারবো, তাই না? হ্যাঁ, প্রত্যেকটা অঙ্কতে প্রশ্নই বলে দেবে তোমাকে অঙ্ক কি করে করতে হবে। এটা এক্সামিনারের বাধ্যতা বলতে পারো, এক্সামিনার তোমাকে ক্লু দিতেই হবে ওকে। বোঝা গেছে? করে নাও ঝটপট। এটা বলেছে, তাহলে প্রমাণ করতে বলেছে। তাহলে এটা থেকে আমি যেটা দেখতে পাচ্ছি সেই রকম কোনো লজিক কি খাটছে? এখানে সাইন প্লাস কস তো ওই আকারে লেখা যাবে না। হ্যাঁ চলো ট্রাই করে দেখি এটা একটু। তাহলে যা দিয়েছে ওরা সেটা লিখে দিই আগে। তো কি দিয়েছে লিখে দাও, দেয়া আছে। কি দেয়া আছে? এটা দেয়া আছে, তাই না? এটা থেকে আমি কি লিখতে পারি? সাইন থিটা ইকুয়াল টু 1 মাইনাস, এটাকে ওই পারে করে দিলাম, কি হয়ে গেল? সাইন স্কোয়ার থিটা হলো। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা মানে কি হয়? এটা মানে হয় কস স্কোয়ার থিটা, তাই না? তাহলে সাইন থিটা করলে আমরা কি পেলাম? কস স্কোয়ার থিটা পেলাম, তাই তো? কস স্কোয়ার থিটা পেয়েছি। তাহলে এটাকে আমি উভয় দিকে বর্গ করে দাও, লিখো উভয় দিকে বর্গ করে পাই, উভয় দিকে বর্গ করে পাই। বর্গ করলে কি হবে? সাইন স্কোয়ার থিটা হলো ওইদিকে, আর ওইদিকে যেহেতু কস স্কোয়ার ছিল তো কি হবে? কস 4 থিটা হয়ে যাবে, তাই না? তাই দেখো, তাহলে আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কি হয়? 1 মাইনাস কস স্কোয়ার থিটা হয়। এটাই না? তাহলে দেখো, তো এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? যে কস স্কোয়ার থিটা প্লাস কস 4 থিটা ইকুয়াল টু 1। তাহলে কি প্রমাণিত হয়ে গেল? লিখে দাও প্রমাণিত, প্রুভড। এখানে কোন সূত্র কাজে লাগলো বারবার? তো এখানে লিখে দাও, যেহেতু, বোঝা গেল? এই সূত্রটাকে তো কাজে লাগালাম আমরা বারবার। 1 মাইনাস সাইন স্কয়ার থিটা করলে কি হয়? cos স্কয়ার থিটা। ব্যাস, করে নাও ঝটপট অঙ্ক, মুছে দিলাম আমি এটা। দেখো তারপরে দেখো 9 দাগের অঙ্ক, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী যে সমস্ত প্রশ্নগুলো আছে এটাই তো বলেছে, এটা দিয়ে দিয়েছে, এটার মান বের করতে বলেছে। তো আবার দেখো আমি একটু আগে বললাম তোমাদেরকে, দেখো মাইনাসের স্ট্রাকচার আছে, সমান আছে, দ্যাট মিন্স আমাকে এখানে মাইনাসের সম্পর্ক খুঁজতে হবে। আমি দেখতে পাচ্ছি বোর্ড বলে দিয়েছে যে কোসেক আলফা কট আলফা, তাহলে আমরা সেটাই করব। আমরা জানি, লিখে দাও, আমরা জানি, এটা আমরা জানি কোসেক স্কোয়ার আলফা লেখা আছে, কোসেকের মান কত আছে? 3x, তাহলে স্কোয়ার করলে কত হবে? 9x স্কোয়ার মাইনাস এটা কত আছে? 3/x, তাহলে কত হবে? 9/x স্কোয়ার ইকুয়াল টু কত হলো? 1। তাহলে কত কমন যাচ্ছে? 9 কমন, তাহলে কি হলো এখানে? x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার, তাই না? ইকুয়াল টু কত? 1। তাহলে সেই জায়গায় এখানে কত রাখবো আমরা? 3 কে রাখবো, আর একটা 3 কোন দিকে সরিয়ে দেবো? ওই দিকে সরিয়ে দেবো। কেন সরালাম? কারণ কোশ্চেনের ডিমান্ড তাই। কোনো আপত্তি? দেখো 3 কেজি নিয়ে আসলে আবার কি হবে? আবার 9 হয়ে যাবে।
তাহলে কত পেলাম আমি এটার মান 1/3। তো দেখো অপশন কত নম্বর অপশন সঠিক? সি নাম্বার অপশন সঠিক। তাহলে কারেক্ট অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে অপশন সি। বোঝা গেল? কি অপশন হচ্ছে? অপশন সি। করে নাও, এসে করে নিয়ে এসো। দেখো তারপরের অঙ্কটা যদি আমরা দেখতে যাই, দেখো তারপরের অঙ্কটা সেম আছে। পারবে না করতে? পেরে যাবে তো? পারবে না? চলো এটা করে দিচ্ছি তবে। যারা যারা অঙ্কটা পারবে না বলছো তারা একবার ট্রাই করো ঠিক আগের নিয়মে। বোঝা গেছে? তারপরে এটা দেখবে। এখন পজ করে দেবে, আগে ট্রাই করো, তারপর যদি না হয় তাহলে এসো এখানে। দেখো তো কি দেখতে পাচ্ছি আমি, দেখো তো আমরা জানি কি লিখবো, এখানে sec আর tan আছে, তো সম্পর্ক মাইনাস দিয়ে আছে, খুব সহজ হয়ে গেল না আমাদের জন্য। তো আমরা জানি কি লিখবো, sec স্কয়ার a মাইনাস tan স্কয়ার a ইকুয়াল টু কত হয়? 1 হয়। তাহলে sec স্কয়ার এর মান কত? 2x, তো কত হয়ে যাবে? 4x স্কয়ার মাইনাস এখানে কত? 2x, কত হবে? 4x স্কয়ার ইকুয়াল টু কত হলো? 1। তাহলে কোশ্চেনের ডিমান্ড কি? এদিকে কি রাখতে হবে? 2। তো 2 কে রেখে দাও, x স্কয়ার কে নিয়ে নাও, 1/x স্কয়ার রেখে দাও, কমন নিলাম আমি, এদিকে একটা 2 চলে গেল, তাহলে কত হলো? 1/2। তো এটাই आंसर। তো দেখো 1/2 কততে আছে? অপশন নাম্বার এ। তাহলে সঠিক উত্তর কি হলো? অপশন নাম্বার এ। বোঝা গেছে? চলো ফটো শর্টকাট এবার হয়ে গেছে। দেখো 3 দাগের অঙ্ক কি বলছে, এটা দিয়ে দিয়েছে, এর মান কত বের করতে বলেছে, তাই তো? তো চলো করা যাক। তার মানে আমরা যেটা বুঝতে পারছি, tan আলফা আর cot আলফার মান সেপারেট বের করতে হবে, তাই না? তো চলো করা যাক। tan আলফা প্লাস cot আলফা ইকুয়াল 2, তাই তো? তো দেখো tan আলফা cot মানে কি? 1/tan। দেখো তাহলে এখানে এই যে tan আলফাটা আছে, এটা যদি আমি এই পারে নিয়ে যাই, 2 এর সঙ্গে গুণ হয়ে যাবে না? গুণ হয়ে যাবে। তাহলে সেই অনুযায়ী এটা স্টেপ আমি করলাম না, তোমরা করে নাও খাতায়, আমি একবারে করে দিলাম। এটাকে গুণ করে নেবে, এবার এই গুণটাকে আমি এই পারে নিয়ে আসবো, তো কি হবে? 2 tan আলফা প্লাস 1 পড়ে থাকলো। দেখো এবার tan স্কয়ার 2 tan ইনটু এখানে 1 আছে ধরে নাও, এই যে 1 আর 1 স্কয়ার কোনো ব্যাপার না। তাহলে এটা সমান কি পাচ্ছি আমরা? এদিকে 0 পাচ্ছি, তাই তো? তাহলে আমরা কি পেলাম এবার? এবার যেটা পেলাম সেটা হচ্ছে কত? tan আলফা মাইনাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে কত পাচ্ছি দেখো, তাহলে tan আলফা ইকুয়াল টু কত হলো? 1, তাই না? tan আলফা ইকুয়াল টু কত পেলাম? 1 পেলাম। তাহলে tan আলফা মানে কি হয়? এটা থেকে আমরা এটা দুই দিকে 1 বাই করে দাও, তো 1 বাই করলে কি হবে? এটা 1 বাই হয়ে যাবে, তো 1/1 মানে 1। কত পেলাম? cot আলফা, cot আলফা কত পেলাম? 1। তাই দেখো তাহলে cot আলফা আর tan আলফা দুটোরই মান আমরা পাচ্ছি কি? 1। যদি এটা না করতে চাও তো এখানে লিখে দিতে পারো ডাইরেক্ট, যে যেহেতু cot আলফা ইকুয়াল টু 1/tan, তাই tan আলফা আর cot আলফার মান আমরা পাচ্ছি 1। তাহলে দেখো, তাহলে সেই জায়গাতে এর পাওয়ার যতই হোক না কেন, 1 এর পাওয়ার যতই দিয়ে দাও না কেন, সবসময় কি পাবে? 1 পাবে। তাহলে এটার মান আমরা কত পাবো? 1 প্লাস 1 ইকুয়াল টু 2। তো অপশন দেখো, দেখো সি নাম্বার অপশন আছে না 2, তাহলে সেটাই অ্যানসার। তাহলে অ্যানসার কি হলো? অ্যানসার হচ্ছে 2। কত নাম্বার অপশন? সি নাম্বার অপশন। ঠিক আছে, হয়ে গেল। চলো করে নাও। আমি এটা এটা করলাম না, জায়গা নেই, তাই তোমরা ওখানে করে নাও। এটার মান বসাও, এটার মান বসাও, দিয়ে কি হবে? 2 পাবে। করে নাও, হয়ে গেল। দেখো 9 এর 4 দাগ কি বলছে, দেখো কি বলছে, sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। এই যে 0 দিয়েছে, তো এখানে থিটার মান ওরা ব্র্যাকেটে লিখেছে যে 0 এর থেকে বড় বা 0 এর সমান হবে, বা 90 এর থেকে ছোট হবে, তাই না? বা 90 এর সমান হবে। তাহলে থিটার মানটা 0 আর 90 এর মাঝখানে থাকবে, এটা আমরা বুঝতে পারছি। তাহলে দেখে নাও, তাহলে এবার আমাকে কি বলছে, এবার বলছে যে x এর মান বের করতে। এটা দেয়া মানেই তুমি বুঝে যাও যে আমাকে এইটা থেকে তো থিটাকেই বের করতে হবে। বোঝা গেছে?
ঘাবড়ানোর কোনো ব্যাপার নেই। যখনই তুমি এটাকে দেখতে পাচ্ছ তখন এটা দেখেই মাথায় ক্লিয়ার হয়ে যাওয়ার কথা যে এই যে সম্পর্কটা দিয়েছে, এই সম্পর্কটা তোমাকে এই জন্যই দিয়েছে যেন এখান থেকে তুমি থিটার মানটা বের করতে পারো। থিটার মান বের করে এখানে বসিয়ে দেবো, ব্যাস অঙ্ক সলভ হয়ে যাবে। বোঝা গেল এটুকু? চলো করি আমরা এবার। তাহলে কি দেয়া আছে? এটা দেয়া আছে না sin থিটা মাইনাস cos থিটা ইকুয়াল টু 0। তাহলে কি লিখতে পারবো আমি? sin থিটা ইকুয়াল টু কি হয়ে যাবে? ওইদিকে পাঠিয়ে দাও cos কে। কত হলো? cos থিটা হলো। তাহলে আবার কি হবে? এবার cos থিটাকে যদি এই পারে নিয়ে আসি আমি, আচ্ছা sin থিটা ইকুয়াল টু cos থিটা বলছে, তাই তো? হ্যাঁ, sin থিটা ইকুয়াল টু cos থিটা। তাহলে এবার এখান থেকে আমি দেখতে পাচ্ছি যে tan থিটা ইকুয়াল টু 0। sin থিটা ইকুয়াল টু cos থিটা বলছে, তাহলে sin থিটা বাই cos থিটা ইকুয়াল টু কি পাচ্ছি? tan থিটা। tan থিটা মান কত হলো? 0। tan সরি 0 বলছি আমি এখানে, 0 তো হবে না, 1 হবে। পাগল আছো? এটা যদি এইদিকে আসে তাহলে কি হবে? এখানে কি পড়ে থাকছে? 1 পড়ে থাকছে না, ইনটু কত হয়েছে এর সঙ্গে? 1 হয়ে গেছে। তাহলে কি হলো? tan থিটা ইকুয়াল টু 1। তাহলে কত হবে এখানে বলো? 45 ডিগ্রি। থিটার মান কত পেলাম আমরা? 45 ডিগ্রি পেলাম। কত পেলাম? 45 ডিগ্রি পেলাম। তাহলে এবার কি দিয়েছে ওখানে? এবার যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা যে x ইকুয়াল টু কত দেওয়া আছে? sec থিটা দেওয়া আছে প্লাস cosec থিটা দেওয়া আছে। কত দেওয়া আছে? sec থিটা আর cosec থিটা। তো এখন থিটার মান কত পেয়ে গেছি আমরা? 45 ডিগ্রি পেয়ে গেছি। কত পেয়ে গেছি বলো? 45 ডিগ্রি। তাহলে বাচ্চা বাচ্চা জানে sec 45 ডিগ্রির মান √2, cosec 45 ডিগ্রির মান √2। তাহলে কত পেলাম? 2√2। তাহলে এটাই অ্যানসার। দেখো 2√2 কোথায় আছে? যেটা অপশনে লেখা আছে সেটাই অ্যানসার আমাদের। অপশন নাম্বার ডি। তাহলে এখানে অ্যানসার কি হলো? অপশন নাম্বার ডি। করে নাও, মুছে দিলাম। চলো এটা। তাহলে 9 এর 5 দাগ কি বলছে? কত হবে, তাই না? খুবই ইজি অঙ্ক এটা, একদম ভালো অঙ্ক। দেখো ওরা সব বলেই দিয়েছে। কি বলেছে? 2 cos 3 থিটা ইকুয়াল টু বলেছে 1, তাই না? তাহলে cos 3 থিটা ইকুয়াল টু কত হবে বলো? 1/2। আর আমরা কি জানি? আমরা কি জানি? cos 60 ডিগ্রির মান 1/2। তাহলে cos cos উড়ে গেল, কত পড়ে থাকলো? 3 থিটা ইকুয়াল টু কত পেলাম? 60 ডিগ্রি। তাহলে শুধু থিটা ইকুয়াল টু 20 ডিগ্রি। এবার দেখো 20 ডিগ্রি কোথায় আছে? যেখানে 20 ডিগ্রি আছে সেটা অ্যানসার হবে। আছে অপশন নাম্বার সি। তাহলে অপশন নাম্বার সি হচ্ছে অ্যানসার। ক্লিয়ার? চলো ঝটপট করো। হয়ে গেছে। সত্য মিথ্যা যাচাই করতে বলেছে, তাই তো? দেখো কি বলছে, যদি এরকম হয় আলফার মান 0 থেকে বেশি হবে, তাই না? তাহলে বলছে যে এই যে লিমিটেশন দিয়েছে আলফার মান 0 থেকে বেশি বা 0 সমান বা 90 থেকে কম, তাহলে যদি এরকম হয় তাহলে এই যে ইকুয়েশনটা দেওয়া আছে এটার সর্বনিম্ন যে মানটা পাবো সেটা আমরা 2 পাবো, 2 এর নিচে কিন্তু হবে না। তো দেখা যাক কি হয়। দেখো এটাকে ভাঙলে এটাকে পাবো আমরা। তাহলে যদি আমরা এটাকে 0 ধরে নিই, কি ধরে নিই? যদি আমরা এটাকে 0 ধরে নিই, তবুও আমি দেখতে পাচ্ছি এই যে ইকুয়েশনটার মান 2 আসছে কিনা? 2 এর নিচে তো হচ্ছে না, না? তাহলে এটা কি আছে? সুতরাং বিবৃতিটি সত্য। সুতরাং বিবৃতিটি কি? সত্য। যদি sec আলফা মাইনাস cos আলফা স্কয়ার যদি এটা 0 হয়ে যায় তবুও এই ইকুয়েশনটার মান 2 এর নিচে তো হচ্ছে না, তাহলে বিবৃতিটি কি আছে? সত্য আছে। তাহলে লিখে দাও এটা অ্যানসার। চলো ঝটপট করো। হয়ে গেছে? স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম। অনেকে বুঝতে পারছো না, তাই তো? দেখো এবার বুঝে যাবে যারা বুঝতে পারছো না। ধরো আমি এখানে দিলাম 100 ইন্টু 200 ইন্টু 2 টু 3 ইন্টু 4 4 4 4 4 যা ইচ্ছা দিয়ে দাও ইন্টু 0। এবার বলো আমাকে এটা তুমি কি ক্যালকুলেশন করবে? এটার সঙ্গে এটা গুণ করবে, এটার সঙ্গে এটা গুণ করবে, নাকি এটার সঙ্গে এটা গুণ করবে? দরকার আছে গুণ করার? দেবো না রে মার, কি দরকার গুণ করার? শেষে দেখো
জিরো আছে না, তাহলে আমি যাই গুণ করে নিই না কেন, কেন আমি খাটতে যাবো এমনি ফালতু ফালতু, বেকার বেকার খাটনি করে লাভ আছে? কোনো লাভ নেই। আমি শেষেরটা কি দেখছি? জিরো। তো জিরোকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি পাবো আমরা? জিরো পাবো। কি পাবো? জিরো। দরকারই নেই ক্যালকুলেশন করার। তো ঠিক তেমনই এই অঙ্কটা তো দেখো শেষে কি দেওয়া আছে, শেষে কাকে দিয়ে গুণ করা আছে? শেষে গুণ করা আছে কাকে দিয়ে? দেখো শেষে গুণ করা, দেখো এখানে বই বলছে শেষে গুণ করা আছে কাকে দিয়ে? cos 90 ডিগ্রিকে দিয়ে। তাহলে cos 90 ডিগ্রির মান কত আমরা জানি? জিরো। তাহলে আমরা এগুলো ক্যালকুলেশন দেখতেই তো যাবো না, তাই না? জিরো দিয়ে গুণ করা আছে মানে কি এর অ্যান্সার সবসময় কি আসবে? জিরো আসবে। তার মানে কি হবে না? কোনোদিনও 1 হবে না। তাহলে এটা কি আছে? সত্য না মিথ্যা? হ্যাঁ, গুড, মিথ্যা। কেন মিথ্যা বললাম আমি? কারণ এখানে শেষে কাকে দিয়ে গুণ করা আছে? cos 90 ডিগ্রিকে দিয়ে গুণ করা আছে, যার মান জিরো হয়। তাহলে আমরা কি জানি জিরোকে কোনো সংখ্যা দিয়ে গুণ করলে কি অ্যান্সার হবে সবসময়? জিরো। তাহলে এখানে এই অনুযায়ী এটা কখনোই 1 হওয়া সম্ভব নয়। বোঝা গেল? লিখে দাও। দেখো তারপরে অঙ্কটা দেখো, এটার মান বের করতে বলেছে, তাই না? দ্যাট মিন্স এটা কি করতে বলেছে? সরল করতে বলেছে। বোঝা গেছে? দেখো আমি কি লিখতে পাচ্ছি এখানে 1/sec স্কয়ার লিখতে পাচ্ছি। তার মানে কি হয়ে যাবে বলো? cos স্কয়ার থিটা হয়ে যাবে। কোনো প্রবলেম নাই। এখানে দেখো 1 প্লাস cot আছে, তার মানে আমি এটা কি দেখতে পাচ্ছি? cosec স্কয়ার দেখতে পাচ্ছি। কি দেখতে পাচ্ছি? cosec স্কয়ার দেখতে পাচ্ছি। এটা লেখা আছে, বই লিখেছে, কিন্তু আমি কি দেখতে পাচ্ছি? cosec স্কয়ার। তো 1/cosec স্কয়ার মানে কত হয়? sin স্কয়ার থিটা। বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? তাহলে আমি একটা করে স্টেপ করলাম না, তোমরা করে নেবে। হ্যাঁ, তোমরা এটা লিখে নেবে, এটা মানে হচ্ছে 1/cosec। আমি করছি না। দেখো তারপরে কি দেখতে পাচ্ছি আমি? 3 sin স্কয়ার থিটা দেখতে পাচ্ছি। বসিয়ে দাও। এবার দেখো 4 cosec স্কয়ার থিটা, একটা আর তিনটে, কটা হলো? চারটা না? তাহলে 4 কমন। তো কত পাচ্ছি আমি? cos স্কয়ার থিটা পড়ে থাকলো, sin স্কয়ার থিটা পড়ে থাকলো। তাহলে আমরা কি জানি? cos স্কয়ার থিটা sin স্কয়ার থিটা ইকুয়াল টু কত হয়? 1। হয়ে গেছে? করে নাও ঝটপট। চলো মুছে দিলাম আমি, না হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাও। তাই তো বলছে sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 1/2 যদি হয় তাহলে cos থিটার মান কত? আচ্ছা চলো দেখো, এইটা আমি দেখতে পাচ্ছি কি দেওয়া আছে? sin থিটা মাইনাস 30 ডিগ্রি দেওয়া আছে, ইকুয়াল টু দেওয়া আছে 1/2। তাহলে sin এর ঘরে 1/2 আমরা যদি পেতে হয় তাহলে কোথায় পাবো? আমি sin 30 ডিগ্রিতে পাবো, তাই না? তাহলে sin 30 ডিগ্রিতে আমি এটা পাবো। দেখো sin উঠে গেল, তো থিটা মাইনাস 30 ডিগ্রি ইকুয়াল টু 30 ডিগ্রি পড়ে থাকলো। তাহলে অতএব থিটা ইকুয়াল টু এই 30 কে ওই পারে নিয়ে গেলে কত পড়ে থাকছে? 60 ডিগ্রি পড়ে থাকছে, তাই না? তাহলে কতর মান চেয়েছে আমাকে? cos থিটার মান চেয়েছে বই। তাহলে cos থিটার মান কত হবে? cos থিটা মানে cos 60 ডিগ্রি হচ্ছে। তাহলে cos 60 ডিগ্রি কত হবে? 1/2 হবে। বুঝা গেছে? ক্লিয়ার? ক্লিয়ার কাট কথা। ব্যাস এটাই आंसर। তাহলে এটাই आंसर করে নাও, ঝটপট করে নাও, ফটাফট একদম তাড়াতাড়ি। না হয়ে থাকলে স্ক্রিনশট নিয়ে নাও, মুছে দিলাম আমি। খুবই সহজ অঙ্ক, পেরে যাবে এমনিতেও। তারপরে দেখো দেখে নাও কি বলছে? cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা ইকুয়াল টু যদি 1/2 হয় তাহলে cos 4 থিটা মাইনাস sin 4 থিটার মান কত হবে, তাই না? তো দেখা যাক কত হবে। কার সূত্র দেখতে পাচ্ছি আমি? আমি দেখতে পাচ্ছিলাম এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। এবার এটার মান কত হয়? 1, আর এর মান কত দেয়া আছে? 1/2। তাহলে পুরোটার মান কত হলো? 1/2। বোঝা গেল? অ্যানসার এখানে লিখে দেবে। আমরা জানি এটা ইকুয়াল টু 1 হয়, আর এটার মান কত দেওয়া ছিল? 1/2 দেওয়া ছিল। তো উত্তর কত হলো? 1/2 উত্তর হলো। বোঝা গেছে? করে নাও। হয়ে গেছে? দেখো বই তোমাকে শর্ত দিয়েছে কি কি? দুটো শর্ত দিয়ে দিয়েছে। তাহলে যদি আমি 2 কে 1 দিয়ে 2 আর 1 ভাগ করি তো কি হবে? দেখো বুঝতে পারছো কি হলো? তাহলে 1/√3 কোথায় হয়? 30 ডিগ্রিতে হয়, তাই না? হয়ে গেছে এটুকু। তাহলে এবার দেখো
এবারে এই থিটার মান আমরা পেয়ে গেছি, তাই থিটার মান বসাবো 1 নম্বর সমীকরণে। তাহলে হয়ে গেল আমাদের অঙ্ক। তাহলে cos 30 ডিগ্রির মান কত হয় √3/2। তাহলে কি হলো √3 উড়ে গেল এদিকে, 2 আর 2 গুণ হয়ে গেল, তো কত হলো 4। তাহলে থিটার মান কত পেলাম 30 ডিগ্রি, আর আর এর মান কত পেলাম 4। হয়ে গেল, করে নাও। দেখো 2 দাগের অঙ্কটা আমি আর টুকছি না, হ্যাঁ টাইম বেশি যাচ্ছে, বই দেখে নাও। 10 এর 2 দাগ বলছে sin a প্লাস sin b ইকুয়াল টু 2 হয়। কি বলছে sin a প্লাস sin b ইকুয়াল টু 2। এটা শর্ত দিয়েছে যেখানে, দেখো তাহলে শর্ত দিয়েছে এরকম, বই তাই তো বলছে। তাহলে এটা আমরা কি জানি, যদি এইরকম শর্ত দেয়া থাকে তাহলে আমরা এটাকে পড়েছিলাম না থিটা কোণের সীমা। তাহলে দেখো এরকম শর্ত দেওয়া থাকলে কি হবে, সাইনের মান, সাইনের সর্বোচ্চ মান কত হবে, সাইনের সর্বোচ্চ মান হবে 1। লিখে দেবে যদি কোণের মান কি হয়, যদি এরকম দেওয়া থাকে সাইনের সর্বোচ্চ মান কত হবে 1। বোঝা গেল? তাহলে যদি সাইনের সর্বোচ্চ মান 1 হয় তাহলে এখান থেকে এটা ঠিকই আছে, sin a ইকুয়াল টু 1, মানে কি হলো sin 90 ডিগ্রিতে 1 পাই। তাহলে a কোণের মান কত পেলে 90 ডিগ্রি পেলে। sin b ইকুয়াল টু যদি 1 হয় তাহলে কি পাচ্ছি আমি, sin 90 ডিগ্রিতে এর মান 1, তাহলে b কোণের মান কত হলো 90 ডিগ্রি হলো। বোঝা গেল? এবার কি বলেছে বই, বই বলেছে যে cos a প্লাস cos b এর মান নির্ণয় করি। তাহলে cos a প্লাস cos b মানে কি cos 90 ডিগ্রি প্লাস cos 90 ডিগ্রি, তাই তো? তাহলে কত হলো 0 প্লাস 0 ইকুয়াল টু 0। এর মান কত হলো, এর মান, সুতরাং এর নির্ণয় মান কত হবে 0। তোকে শর্টকাট লেখো, ততক্ষণ আমি পোলিও খাইয়ে আসছি পেনটাকে, তাই না? হয়ে গেছে, তো মুছে দিলাম। তো 3 দাগের অঙ্ক কি বলছে, 3 দাগের অঙ্ক বলছে এখানেও থিটা কোণের লিমিটেশন দেয়া আছে, তাই না? কি বলছে 9 tan স্কয়ার থিটা প্লাস 4 cot স্কয়ার থিটা, এর সর্বোচ্চ মান চেয়েছে, তাই না? তো সর্বোচ্চ মান চেয়েছে, তো কি দিয়েছে, শর্ত দিয়েছে ওরা, যেটা শর্ত দিয়েছে সেটা হচ্ছে যে এইরকম, এইরকমটা শর্ত দেয়া আছে। আমি অঙ্ক টুকছি না, আবারও বলছি বইটা দেখো, করে নাও ঝটপট। দেখো তাহলে এটা দেয়া আছে, তাহলে কি করা যায় বলো তো? দেখো কি করলাম, সিম্পলি কি করেছি, a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র ফেলেছি, a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। বোঝা গেল? তাহলে এবার দেখে নাও কি হচ্ছে, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, আর tan আর cot কে গুণ করলে কি পাই 1, তাই না? কত পাই গুণ করলে 1 পাই। তাহলে এবার দেখো যদি এটা 0 হয়ে যায়, ধরে নিলাম আমি যে এটার মান পুরোটার মানই 0 হয়ে গেল, তবুও এটা থেকেই যাবে, তাহলে 12 থেকেই যাচ্ছে না। তাহলে কি বলেছে বই, বই বলেছে যে এর সর্বনিম্ন মান নির্ণয় করি। সর্বনিম্ন মান কি হবে, যদি সব থেকে ছোট মান হয় তবুও কি হবে 12। লিখে দাও, হয়ে গেছে। কি বলছো, এটা লিখতে পারছো না? কি হবে বললাম তো বাবা, লিখবে প্রদত্ত রাশিটির মান সর্বনিম্ন হবে। কি বললাম, প্রদত্ত রাশিটির মান সর্বনিম্ন হবে যদি এই পূর্ণবর্গ সংখ্যাটির মান 0 হয়ে যায়। বোঝা গেল? ব্যাস। দেখো
4 দাগের কি বলেছে? কিছু মান নির্ণয় করতে বলেছে, তাই না? এটার মান নির্ণয় করতে বলেছে। চলো করে নি মান নির্ণয়, কি আছে। দেখো কি লিখতে পাচ্ছি, a কিউব প্লাস b কিউব প্লাস 3ab, তাই না? এটার মাথায় কি কিউব হবে, তাহলে এটার মান আমরা কি জানি 1, 1 এর মাথায় কিউব কত হয় 1, তাহলে অ্যানসার এটাই। অ্যানসার কত 1। কেন অ্যানসার হলো, যেহেতু হয়ে গেছে। ঠিক আছে ঝটপট। হয়ে গেছে, মুছে দিলাম তাহলে আমি এটা। দেখো কি বলছে, যদি কোসেক স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা হয় এবং থিটার একটা লিমিটেশন দিয়েছে ওরা, তাহলে এর মানে আমি বুঝতে পারছি থিটাকে বের করতে হবে, তাই তো? চলো বের করি থিটাকে। তাহলে দেখো কি হচ্ছে, কট থিটা ইকুয়াল টু কত 45 ডিগ্রি, অতএব থিটা ইকুয়াল টু কত পেলাম 45 ডিগ্রি। এটাই অ্যানসার। বোঝা গেল? থিটার মান কত 45 ডিগ্রি। খুবই সহজ অঙ্ক ছিল। দেখো কোসেক থিটা দেওয়া আছে, তাহলে আমরা জানি কোসেক থিটা ইকুয়াল টু কি হয় 1 প্লাস কট স্কয়ার থিটা ইকুয়াল টু 2 কট থিটা, তো এখানে ছিল পড়ে আছে। এবার কট থিটাকে এখানে রাখলাম, এটাকে এবারে নিয়ে এলাম, প্লাস 1 থাকলো। এবার দেখো আমি এটা থেকে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, দেখতে পাচ্ছি কি না? তাহলে এটার সূত্র কি a মাইনাস b তার হোল স্কয়ার, তাহলে এটা স্কয়ার উঠে গেল তবুও 0 থাকবে, তাহলে cot থিটা মাইনাস 1 ইকুয়াল টু 0 পেলাম। এবার এর নিচে কি হবে, cot থিটা ইকুয়াল টু কত পেলাম 1, এই 1 টাকে ওইদিকে সরিয়ে দিলাম, তাহলে cot কার মান 1 হয়, তো cot 45 ডিগ্রির মান কি হয় 1 হয়, তো থিটার মান কি পেলাম 45 ডিগ্রি। আর থিটার মান কার মধ্যে আছে, এর মধ্যেই আছে, তাহলে এটাই অ্যানসার। ক্লিয়ার হয়ে গেল অঙ্ক, করে নাও ঝটপট, ব্যাস আমাদের এই চ্যাপ্টার শেষ। বোঝা গেছে? তাহলে আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। এরপরে আমরা নতুন চ্যাপ্টার শুরু করব। তাহলে এই চ্যাপ্টারে আশা করি আর কারো কোনো মানে কনফিউশন থাকলো না, আছে কি? নেই? তাহলে আজকের মতো এখানেই, টাটা বাই বাই, টেক কেয়ার।